লাস্ট ভিডিওর পরে আবার ফেরত আসি আমরা ঢাকার ভিডিওতে, বিকজ ঢাকার ভিডিও কিছু বাদ পড়ে গেছিল, সেগুলো দেখানো হয়নি। আর ইতিমধ্যে বাইরের লুকটা দেখে আপনারা টের পেয়ে যাচ্ছেন যে আমি কোথায় আছি। তারপরেও আমি নিজেকে আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছি যে আমি কোথায় আসছি। আমি অ্যাকচুয়ালি আসছি হচ্ছে উশু প্রতিযোগিতার যে মেইন গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে। তো এখন হচ্ছে ভিতরে ঢোকা যাক। তো ভিতরে ঢুকে উশু গ্রাউন্ডের যত যা আসছে সব কিছু দেখবো, কারণ উশু খেলা এর আগে আমি কখনো দেখিনি। আর উশুটা একটা আনকমন খেলা লাগলো আমার কাছে। তো এখানে এক সাইডে উশু হচ্ছে এবং আর এক সাইডে বক্সিং হচ্ছে। তো এই যে উশুর কিছু ক্লিপ, এদের দেখে অতটা বেশি ইন্টারেস্টিং লাগেনি আমার গেমটার প্রতি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে এটা আমার আব্বুর ভাষ্য মতে, আমার না, যে এটা হচ্ছে মির্গি রুগি। এটা আব্বুদের খেলা অনুযায়ী আব্বু বলছিল, কারণ আব্বুদের খেলাতে কোনো টাইম লাগে না, সেটা ধরতক্তা আমার ব্রেকের মতো, যেমনটা যাবে উঠাবে মারবে শেষ কমপ্লিট, সাথে সাথে রেজাল্ট, সাথে সাথে পুরস্কার, সব কিছুই একদম সাথে সাথে। তার মধ্যে আব্বু আব্বুদের বাহিনী নিয়ে দাঁড়ায় গেল, আমিও একটু ছবি তুলে দিলাম। এই পিচ্চিটাকে আমি যাওয়া থেকে খুব ফলো করতেছিলাম। আর এদের যে কিছু কিছু ড্রেস ছিল এতটা সুন্দর, তার মধ্যে আমি একটু ঢং করতে দাঁড়ায় গেলাম এখানে। এই যে আমার ঢং বেশিক্ষণ দেখা লাগবে না, কারণ এখানে আমি খুব বেশিক্ষণ ছিলাম না। দেন আবার চলে আসছি এদের প্লেগ্রাউন্ডে। এদের খেলা এক একজনেরটা এক এক রকম লাগছে। 2 দিন ধরে আমি খেলা দেখছি, 2 দিনের খেলাটা 2 রকম লাগছে। বিকজ প্রথম দিন হচ্ছে খালি হাতে খেলা ছিল, আর সেকেন্ড দিন এই যে এটা হচ্ছে তরোয়াল নিয়ে খেলা ছিল। ফার্স্টে ভেবেছিলাম এই খেলাটা হয়তো বা গেমটা শুধুমাত্র মেয়েরা খেলে, কিন্তু পরে দেখলাম যে না, এখানে অনেক ছেলেও আছে। শুধুমাত্র মেয়েদের খেলা দেখলে চলবে না, তাই আমি একটু ছেলেদের ক্লিপও নিলাম। তবে এই ছেলেটার খেলাটা গেমটা আমার কাছে অনেক সুন্দর লাগলো, কারণ এটা হচ্ছে বেশি ফাস্ট ছিল, মেয়েদেরটা একটু স্লো ছিল, আর ছেলেদেরগুলা একটু ফাস্ট হয় বেশি, এই জন্য বেশি ভালো লাগে দেখতে। আমি যেহেতু প্রচণ্ড অধৈর্য মানুষ, এক খেলা বেশিক্ষণ দেখতে আমার ভালো লাগে না, তাই এটা দেখতে দেখতে আমি বোর হয়ে গেলাম। দেন চলে গেলাম রাগবির মাঠে। তো রাগবির মাঠে আমি চলে আসলাম। এই গেমটা আমি আগে কখনো দেখি নাই, এটা আমার লাইফে ফার্স্ট ছিল। রাগবি নামে যে কোনো খেলা আছে এটাই আমি জানতাম না। তো এখানে বসে বসে আমি খেলা দেখতেছিলাম। এই জায়গায় বেশ কিছু ফেডারেশন, এক জায়গায় আছে ব্যাডমিন্টনের ফেডারেশন আছে, হকি আছে, দাবা আছে, তারপর টেবিল টেনিস আছে, সবগুলো এখানে একসাথেই পরপর আছে। আর তার পাশেই হচ্ছে এই রাগবির খেলার প্লেগ্রাউন্ডটা ছিল, এটা বেশ বড় ছিল। এখানে মেবি ফুটবল হয়, হ্যান্ডবল হয় এবং ভলিবল হয়। তো এটা দেখতে দেখতে তার কিছুক্ষণ পরে হচ্ছে এদের এই যে জমজমাট যে খেলাটা দেখলাম, এদের আনকমন যে বলটা সেটাও আমি দেখলাম। ওদের জমজমাট খেলা এভাবেই চলতে থাকলো এবং তার মধ্যে আব্বু আমাকে ডাক দিল যে চলো অন্য একটা গ্রাউন্ডে যাই খেলা দেখতে। দেন চলে আসলাম অ্যাথলেটিক্স গ্রাউন্ডে। তো এদের খেলাগুলোও বেশ আনকমন। এদের খেলাগুলো আমরা আগে টিভিতে দেখছি, কিন্তু ফার্স্ট টাইম আমি সামনে থেকে দেখতেছি। তো এদের এই খেলাগুলো বেশ ভালো, এখন ট্রায়াল হচ্ছে, এরপরে হচ্ছে ক্লিয়ারেন্সটা হবে। তো ক্লিয়ারটা যখন হবে তখন আমি একটা ফুল এদের যে একটা ক্লিপ সেটা আমি দিয়ে দেবো, কারণ সেটা বেশ মজার, আমার খুব ভালো লাগছে, কারণ এটার সাথে মিউজিক আছে। মিউজিকের সাথে যখন এই খেলাটা হয় তখন অনেক সুন্দর লাগে, আর এখন মিউজিক ছাড়া এখন অতটা বেশি ভালো লাগছে না। এদের গ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা, এবং সেটা যে খেলার জন্য করছে এমনটা না, এদের খেলা ছাড়াও অল টাইমই এরকম ডেকোরেশন করা থাকে সব সময়। কারণ এর আগেও এই গ্রাউন্ডে আমি আসছি এবং তখনও দেখছি একই রকমভাবে ফ্ল্যাগ দিয়ে এবং হচ্ছে গিয়ে বেলুন দিয়ে একই রকমভাবে ডেকোরেশনটা করা। এক সাইডে অ্যাথলেটিক্স খেলা হচ্ছে এবং অন্য সাইডে এই একটা খেলা হচ্ছে। এটা যে কি খেলা আমি নিজেও জানি না, তবে দেখতে বেশ চায়না চায়না একটা ফিল হচ্ছিল, এবং ওখানে যারা ছিল সবাইরই আমার কাছে চায়না লাগতেছিল। ওদের কোচটা ছিল যদিও চায়না। খেলাটা প্রচন্ড কষ্টের, কেউ ঠিকমতো পাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর দেখলাম এই ছেলেটা একটু পারছে কিছুক্ষণ করতে। এদিকে এদের পুরো সেট আপ হয়ে গেছে, এখনই আমি মিউজিকটা ওপেন করে দিচ্ছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।